আজকে প্রায় ১টা বাজছে এখন রান্নাটা বসিয়েছি সবেমাত্র, এখনও পুরো বসাইনি। মোটামুটি ১:৩০ বেজে গিয়েছিল রান্নাটা করতে। কারণ আজকে সকাল থেকে অনেকটাই চাপ ছিল কাজবাজে, যেহেতু আর কি ঘর পরিষ্কার করার একটা ব্যাপার ছিল আজকে। কাল আবার ঘরগুলো সব লেপবো। তো কি রান্না করব এই তাড়াহুড়োর মধ্যে, তো সেই জন্য ভাবলাম এক কাজ করি, গাছে কটা ঢ্যাঁড়স আছে সেগুলো ঠাকুমা তুলে রেখেছিল, সেইগুলো দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। আর তোমরা অনেকেই বলছো যে কী কী নিয়েছি সেটা শেয়ার করতে। তো আমি অবশ্যই শেয়ার করব, একটা পার্টিকুলার ভিডিও বানাবো, সেখানে আমি শেয়ার করব। কারণ শ্যুট করা হচ্ছে না ভিডিওটা, এই কাজে কাজে শ্যুট করা হচ্ছে না। আমি যে কটা জিনিস নিয়েছি প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে ভীষণ পরিমাণে কাজের চাপ ছিল, প্রায় ব্রেকফাস্ট করতেই বেজে গিয়েছে 12টা। আর তারপর ওইদিকে আবার আমার ঠাকুমা যত বিছানার চাদর পর্দা সমস্ত কিছু কাচছে আজকে। আর আমি তাই ভাবলাম যে রান্নাটা করে, আর আমি ঢ্যাঁড়সের ভাজা, ঢ্যাঁড়সের আর কি তরকারি এগুলোই খাই, ঢ্যাঁড়সের ভাত একদম খাই না। হ্যাঁ খাই, যেটাতে দুধের সর দিয়ে মাখা হয় সেইটা ভালো লাগে। এবার হয়তো অনেকেই বললো দুধের সর দিয়ে ঢ্যাঁড়স ভর্তা, তো হ্যাঁ আমাদের এখানে তো খায়, তাই আমিও খেয়ে এসেছি ছোটোবেলা থেকে। আর ওইটা বেশ প্রিয় লাগে, একদম ঘন করে দুধের সর পড়বে, সেইটা ভালো লাগে। তো যাই হোক, আমার তরকারি বানানো হয়ে